বলটা দে। রাহুল বলটা ধর। আরোহী, আরে আরোহী, আরোহী গান কোথা থেকে পেলি? ওনার কি হয়েছে? ঠিক করছি। ও তো মারা গেছে। হি ইজ নো মোর। হ্যালো সিআইডি। সিআইডি তো খুব ফাস্ট। এবার আমরা সবকিছু জানতে পারবো। অভিজিৎ, আমি ক্রাইম সিনে পৌঁছে গেছি। একজন পুলিশ অফিসারের খুন হয়েছে। লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি এসো। ওনার সার্ভিস গান থেকে একটা গুলি চালানো হয়েছে, কিন্তু ওনার শরীরে গুলির কোনো চিহ্ন নেই। নিচে পড়ে মারা গেছে। আর বাচ্চারা ওনাকে ওই ছাদে ঝুলে থাকতে দেখেছে। এটা একটা নতুন ব্যাপার মনে হচ্ছে। স্যার, হতে পারে এটা সুইসাইড নয়। বাচ্চাদের কথা অনুযায়ী রিভলভার আগে নিচে পড়েছিল, হয়তো উপরে কিছু হয়েছিল। স্যার, যে নিজেকে গুলি মারতে পারে সে উপর থেকে ঝাঁপ কেন দেবে? দাদু কি করে হলো? আরে কি করছেন কি? ম্যাম দাঁড়ান, আপনি প্লিজ নিচে শান্ত হন। শান্ত হন আপনি। ম্যাম ওনাকে টাচ করবেন না। প্লিজ আসুন আসুন। নিজেকে সামনে। আচ্ছা বাচ্চারা, তোমাদের মধ্যে কারা কারা এই আঙ্কেলকে বিল্ডিং এ আসতে দেখেছিল? হ্যাঁ, যার যা কিছুই মনে আছে প্লিজ বলো। স্যার, আমি রানী আঙ্কেলকে লিফটে দেখেছিলাম। উনি খুব ব্যস্ত ছিলেন আর খুব চিন্তিতও ছিলেন। উনি লিফটের বাটনটাও প্রেস করতে পারছিলেন না। আমি ওনাকে প্রেস করে দিলাম। আর কাউকে দেখেছিলে তুমি লিফটে বা এই সিঁড়ির আশেপাশে?
হ্যাঁ বাবু, তুমি দেখেছো কাউকে ওপরে ছাদে? আরে দেখেছো তো, বলো, ভয় পেও না। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, আরে হ্যালো সোনা, কি হলো? মনে হচ্ছে ঘাবড়ে গেছে। স্যার, হ্যাঁ, রানী আঙ্কেল সব সময় এক ওভার খেলেই যেত, কিন্তু যখন আমরা আজ ক্রিকেট খেলছিলাম উনি একটা বলও খেলেননি। অনেক তাড়াহুড়ো ছিল, একটা বলও খেলেনি আর চলে গেল। আচ্ছা, স্যার, ওনার জন্য কি কেউ অপেক্ষা করছিল, নাকি উনি মরার জন্য তাড়াহুড়োয় ছিলেন? স্যার, উনি নিজের এনকাউন্টার করেননি তো? না কোনো সুইসাইড নোট আছে, না কোনো মোটিভ আছে, আর না উইটনেস। আর সুইসাইড করার জন্য সাহস তো চাই ভাই। এই বাচ্চাটা তো বললো যে উনি নাকি ভয় পেয়েছিলেন, তাহলে যে ভয় পেয়েছে সে কি করে সুইসাইড করবে? তবে যেমনটা আমরা দেখছি সেটাই সত্যি কিনা এটা আমাদের জানতে হবে। চলো একবার ওপরে গিয়ে দেখি ওখানে ঠিক কি হয়েছিল। একজন পুলিশ অফিসার মারা গেছে। এই কেসটা আমাদের জন্য শুধু ডিউটি নয়, আমাদের রেসপন্সিবিলিটিও। পুরো এরিয়াটাকে খুব ভালো করে চেক করো। অভিজিৎ, এই দেখো রানের নেম ব্যাজ। রক্তের দাগ, গুলি চালানো হয়েছে কিন্তু লাগেনি। তার মানে রানী এখানে একা ছিলেন না। উনি খুব সাহসী লোক ছিলেন। 15 বছর আগে রাজেন্দ্রনগরে একটা দাঙ্গাতে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য 3টে গুলি উনি খেয়েছিলেন, আর এর কোনো ক্রেডিটও নেননি। উনি পাবলিক সার্ভেন্ট ছিলেন, তাই পাবলিকের সেফটির কথাই ভেবেছেন। যে মানুষটা অন্যের জন্য অতগুলো গুলি খেতে পারে সে নিজে নিজেকে কেন মারতে যাবে? এই ব্যাজ রানের ইউনিফর্ম থেকে এমনি এমনি পড়েনি নিশ্চয়ই, কিছু একটা হয়েছে এখানে, কোনো ঝগড়া কিংবা মারপিট। কিন্তু কথাটা হচ্ছে যে কেউ এখানে কিছু হতে দেখেইনি। ক্লাসে লেকচারের পর যেভাবে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করা হয়, এখানকার সিনও একেবারে সেই রকমই। যে মেরেছে সে তো মাস্টার। স্যার, ছাদের দরজা সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি খোলা থাকে, আর বিল্ডিংয়ের অর্ধেক লোক এখানেই আসে সময় কাটানোর জন্য। কিন্তু রানে স্যার আসতেন না, উনি তো জিম করতেন। আজ যদি জিমে যেতেন আর ওপরে না যেতেন তাহলে হয়তো মারা যেতেন না। উপরে আসার কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হতে পারে যে হয়তো ওনাকে কেউ ডেকেছিল, এমন কোনো লোক যাকে উনি আগে থেকেই চিনতেন। একটা কাজ করি, ওনার বাড়িতে যাই, দেখি যদি ওখানে কেউ বলতে পারে। উনি আমাদের জন্য শুধু একজন অফিসারই ছিলেন না, বরং উনি আমাদের ডিপার্টমেন্টের গর্ব ছিলেন। আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু পুলিশ আর পাবলিক ওর কাছে সব সময় ফার্স্ট প্রায়োরিটি থেকেছে। ও নিজের ডিউটিকে সব থেকে উপরে রাখতো। আমি কিছুই বুঝতে পারছি না ওর সাথে এটা কি হলো, কেনই বা হলো, কি করেছে। উনি যা করেছেন সেটা খুব ভুল করেছেন, কিন্তু ওনার সাথে এর থেকেও বাজে কিছু হচ্ছিল না। মানে লাইফ পার্টনার হওয়া সত্ত্বেও উনি সঙ্গে ছিলেন না। তুমি জানো, লাইফ খুব টাফ হয়ে যায়, আর সেই কারণেই হয়তো উনি। না, আমি তো চিরকালের জন্য ওকে ছেড়ে চলে যাইনি, আর নাই আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল। আমি তো শুধু আমার মেয়ের বাড়ি গেছিলাম, ওর একটা বাচ্চা হয়েছে। ও তো সেদিনই বাচ্চাটাকে নিজেই দেখতে এসেছিল। ব্যাস,
হয়তো আমার ওর সাথে ফেরত আসা উচিত ছিল, আমি বুঝতে পারিনি এরম হয়ে যাবে। সানডে আমরা আইসক্রিম খেতে গেছিলাম, তখন দাদুর ফোন আসে। তখন খুব হ্যাপি মুডে ছিল, আবার একটা ফোন আসার পর হঠাৎ করে কিরকম রেখে গেল আর চিৎকার করা শুরু করলো, আর তারপর ফোন ফেলে দিল। কিন্তু কল রেকর্ড অনুযায়ী সানডেতে কোনো কলই আসেনি। ওনার ফোন সারাদিন বন্ধ ছিল। ওর কাছে আরো একটা ফোন আছে, ওই কিপ্যাড মোবাইল। আমি কোনোদিনও ওটা ছুঁয়েও দেখিনি, তাই ওটার নম্বরও নেই আমার কাছে। ও সব সময় বলতো যে ওটা পুলিশের কাজের জন্য ব্যবহার হয়। আপনার কি মনে আছে যে ফোনটা কোথায় আমরা দেখতে পারি ওটা? আমি আছি, এক মিনিট। এই তো। অ্যালফাবেট ডি। পুরো ফোনে শুধুমাত্র ওই একটা নম্বরই সেভ আছে। শুধু একটা লোকেরই নাম্বার সেভ করা আছে, ডি। হয়তো কোনো বিশেষ ইনফর্মার হবে। আচ্ছা, রানী কখনো এই ফোন থেকে আপনার সামনে কথা বলেছিল? কখনো কারো নাম নিয়েছিল? বা কথা বলার সময় উনি ভয় পাচ্ছিলেন বা ওনার গলা কাঁপছিল? অ্যান্টি টেরর সেলে সকলেই তো তাই করে, কিন্তু আইনের আওতায় তো পুলিশ থাকে, তাই না? অপরাধী নয়। ও কোনোদিনও কাজ বাড়ি নিয়ে আসতো না, আর কাজ বেশি থাকলে ও অফিসেই থেকে যেত। দাদু বলেছিল যখন আমি বড় হয়ে যাব তখন আমাকে পুলিশ বানিয়ে দেবে আমার দেশকে রক্ষা করার জন্য। দাদু তো প্রমিস রাখলো না। তুমি আমাকে পুলিশ বানাবে? হ্যাঁ বাবা, আমরা প্রমিস করছি যখন তুমি বড় হবে তো একজন সাহসী আর একজন সৎ পুলিশ অফিসার হবে। আত্মহত্যা হোক বা মার্ডার, কিছু কারণ তো নিশ্চয়ই আছে। প্রত্যেক ঘটনার দুটো দিক থাকে, একটা সামনে আসে আর একটাকে সামনে নিয়ে আসতে হয়। এই অপরাধীও আমাদের সামনে আসবে, কতদিন আর লুকিয়ে থাকবে? সিগন্যাল ট্রেস করার টাইম দিল না। 10 সেকেন্ড পেলে ট্রেস করতে পারতাম স্যার। প্রবি, একটা কাজ করো, দুটো নাম্বারের ডিটেলস বার করো। রানের ফোন নাম্বারের ডিটেলস আর একটা নাম্বার, যে নাম্বার থেকে ফোনটা এসেছিল। এই রানেকে ফোন করেছে, তার মানে ও জানে না যে রানের মৃত্যু হয়ে গেছে। যতক্ষণ না রানের মৃত্যুর খবর ওর কাছে পৌঁছবে, খোঁজ নিয়ে দেখতে হবে এ আসলে কে। আর হ্যাঁ প্রবি, রানের ফোনের কন্ট্যাক্ট লিস্টের ডি লেটার দিয়ে কারোর নাম সেভ আছে, সেটারও ডিটেলস বের করো। স্যার, অভিজিৎ, এই রানে কখনোই সুইসাইড করতে পারে না। ও একজন অনেস্ট এবং এফিসিয়েন্ট পুলিশ অফিসার ছিল। আর গুলিটা চলেছে রানের গান থেকে। কাকে উদ্দেশ্য করে গুলিটা চালানো হয়েছিল আর কে চালিয়েছিল গুলিটা? কোনো পুরনো শত্রু হবে স্যার। রানে জানে না তার নিজের ক্যারিয়ারে কতজন ক্রিমিনালদের ধরেছে, আর এই ক্রিমিনালগুলো পুলিশকে ভয় পায় কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ খোঁজে। যখনই সুযোগ পায় তখনই আঘাত করে। আমাদের সঙ্গে কতবার হয়েছে। রানের ক্যারিয়ারের রেকর্ড দেখলেই বোঝা যায় যে ওর বন্ধু কম, শত্রু বেশি। বা হয়তো ওই ইনফর্মার ডি, যে এই নম্বরেই কথা বলতো, কোনোভাবে ও ডবল ক্রস করেনি তো? এই রানে অ্যান্টি টেরর সেলে কাজ করত। তবে যদি কোনো গ্যাংস্টার জানতে পারে যে রানে কোনো ইনফর্মারকে ইউজ করছে, তাহলে এই ডিকেও আমরা খুব তাড়াতাড়ি কোনো ছাদে দাঁড়িয়ে থাকতে দেখবো রানের মতো। হ্যাঁ, যে কিনা রানেকে ছাড়েনি, সেই সামান্য ইনফর্মারকে কেন ছাড়বে? স্যার, হ্যাঁ স্যার, স্যার লাস্ট কল এনক্রিপ্টেড ছিল, কিন্তু এই ডি নাম্বারটা ট্রেস হয়নি। এই দেখুন। দ্রিবেশ, এই নামটা খুব চেনা চেনা লাগছে। দ্রিবেশ, এ তো গ্যাংস্টার। যাকে আমরা ইনফর্মার ভাবছিলাম সে আসলে গ্যাংস্টার।
স্যার 2012-তে রানী ওকে অ্যারেস্ট করেছিল ইললিগাল আর্মস কেসে। তারপর ওর 5 বছরের জেলও হয়েছিল আর রানের প্রমোশনও হয়েছিল। ও ডিএন নামে পরিচিত ছিল স্যার। কিন্তু স্যার এ তো মারা গেছে। এমন কেউ তো আছে যে রানের ক্ষতি চাইছে, জীবেশের নাম্বার থেকে ফোন করে যাচ্ছে। সে কে হতে পারে? তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের। গুলি করে দেবো দাদা। ম্যাডাম ঠিক আছে? আমি কিছু করিনি ম্যাডাম, আমি গুলি করিনি, আমি মারিনি, আমার কাছে কোনো গান টান নেই। শুট ও শুটার আর ওকে এই 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 দাঁড়া, এই দাঁড়া, তুই ম্যাডামকে মারলি কেন? চুপ। মেরে ফেলবো আমি তোকে। না না, তোর বুঝছিস না কেন? ছাড় আমাকে, ছাড়। আরে ছাড়। হ্যাঁ তুমি গুলি করেছো, তুমি করেছো। আরে আমি মারিনি। সিআইডি থেকে এসেছি। এই কি ওই খুনি? চলো চলো। হ্যাঁ স্যার এই খুন করেছে এই ম্যাডাম। খুন করেছে। এই গুলি করেছে স্যার, এই করেছে, এই করেছে, চল। ওইদিকে স্যার। স্যার আমি মারিনি স্যার। স্যার এই যে সরে যাও, সরে যাও, সরে যাও। এই সরো সরো সরো। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার, আমি মারিনি। পুলিশকে মেরেছিস তুই? আমি মারিনি স্যার, আমি মারিনি। হ্যাঁ এই স্যার, এই স্যার। এই মেরেছে স্যার। এই তুই তো গেছিস ভাই, চল। স্যার, হ্যাঁ, এই মেরেছে ইন্সপেক্টর প্রণালীকে এই বন্দুক দিয়ে। হ্যাঁ বল, কেন মেরেছিস তুই প্রণালীকে? দেখ, এই হাতটা না গুলির থেকেও বেশি ব্যথা দেয়। শেষবার জিজ্ঞাসা করছি, তুই মেরেছিস না প্রণালীকে? স্যার আমি আপনাকে কতবার আর বলবো, আমি একজন ছোটখাটো পকেট মার মাত্র। লোকেদের পকেট মারি, লোকেদের মারি না স্যার। ওখানে তো আমি ম্যাডামকে হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু স্যার আপনি আমাকেই সন্দেহ করলেন, আমাকেই তুলে আনলেন স্যার। এ ভাই, এই বন্দুকে তোর আঙুলের ছাপ আছে। ওখানে মার্কেটে প্রচুর লোক দেখেছে তোকে বন্দুক নিয়ে পালাতে। ওরা সব মিথ্যে কথা বলছে নাকি? স্যার এই বন্দুকটা তার যে ওই পুলিশ অফিসার ম্যাডামকে গুলি করেছিল। হ্যাঁ স্যার, ওই ম্যাডামের কথাতেই আমি ওর পেছনে ধাওয়া করি আর ওকে ধরে ফেলি আর ওর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিই। এই বন্দুকটা ছিনিয়ে নিয়েছিলাম স্যার। স্যার এই বন্দুকে আমার হাতের ছাপ থাকতে পারে, কিন্তু আমি খুন করিনি স্যার। খুনি অন্য কেউ। তুই তো দৌড়িয়েছিলি ওর পিছনে। হ্যাঁ, স্যার। কে ছিল সেই লোকটা? কিরকম দেখতে ছিল? স্যার ও মুখে মাস্ক পরেছিল স্যার, ওর হাতে গ্লাভস ছিল। এখন বলুন স্যার, গ্লাভস পরা হাতের চিহ্ন আপনি কি করে পাবেন? কি করে তার ছাপ পড়বে? স্যার মনে হচ্ছে ও দ্রিবেশের লোক ছিল। পঙ্কজ একটা কাজ করো, এই গানের পুরো ডিটেলসটা বের করো, আর রানের ফোন লিস্টে ডি লেটার দিয়ে যে নাম আছে খোঁজ নাও। ওই ডি এর নাম্বার থেকে প্রণালীর কাছে ফোন গিয়েছিল কিনা। স্যার, স্যার রানের সিম দ্রিবেশের নামে রেজিস্টার্ড আর লোকেশন হলো V1D গোডাউন। বলছো? স্যার এই লোকেশনে অন্ততপক্ষে 300টা সিম রেজিস্টার্ড রয়েছে। মাই গড,
এতগুলো সিম একই লোকেশনে? ধ্রুবেশ তো মারা গেছে, তো ধ্রুবেশের নামে কেউ ওখানে সিমের বিজনেস করছে নাকি? কিন্তু স্যার আমরা সঠিক ট্র্যাকে রয়েছি। অর্জুন বলছিল রানের নাকি রবিবারে একটা ফোন এসেছিল। ওই ফোন কলটাও এই লোকেশন থেকে এসেছিল স্যার, ভিওয়ান্ডি থেকে। ও, আর স্যার এই ডিএর নাম্বারটা প্রণালীর রিসিভ কল থেকে পাওয়া গেছে। ও মারা যাওয়ার আধ ঘন্টা আগে। আর এই নাম্বারটাও সেম লোকেশনে। তাহলে কি স্যার এই ধ্রুবেশ বেঁচে আছে? এই সমস্ত ঘটনা হয়তো ওই ঘটাচ্ছে। প্রথমে নিজেকে মৃত প্রমাণিত করলো, আর এখন খুন করছে। 300টা সিম কার্ড, আর প্রত্যেকটা সিম কার্ডের ফেক আইডেন্টিটি, আর প্রত্যেকটা আইডেন্টিটি ঘোস্ট। এরা তো একটা অদ্ভুত জগৎ বানিয়ে রেখেছে। ওরা এখানে এসে ক্রাইম করছে আর নিজের জায়গাতে আবার ফিরে যাচ্ছে। অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসার রানে এই সিম কার্ডসের পেছনে পড়েছিল। এই পুরো কেসটা সেই লোকেশনের সঙ্গে যুক্ত দয়া। ও খুব চালাক দয়া। আমরা যে ওর খেলা বুঝে গেছি এই কথা ও জানতে পারার আগে ওই কানেকশনটাকে কাটতেই হবে। হ্যালো, এসিপি পদ্মমান। হোয়াট? কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। অভিজিৎ, ইন্সপেক্টর সায়ার বাড়িতে ব্লাস্ট হয়েছে এবং উনি মারা গেছেন। লোকেশন থানে। চলো গাড়ি ঘোরাও, ওখানে যাই আমরা। দয়াকে ইনফর্ম করো পঙ্কজ, বলো ওখানে চলে আসতে। ইয়েস স্যার। এসব কি হচ্ছে? নিয়ে যাও ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাই গড! নিয়ে যাও। হ্যাঁ দয়া, কি হয়েছিল? স্যার গ্যাস লিক বলছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয় স্যার। এই যে গল্পটা দেখছেন, এটা আসলে তা নয়। গ্যাস ব্লাস্ট হয়নি, পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। আর তারপর এই দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ বেরোতে না পারে। পুরো প্ল্যান ছিল স্যার এটা। স্যার, হ্যাঁ স্যার 1 মিনিট। স্যার এটা কারোর ফুটপ্রিন্ট স্যার। আমার মনে হচ্ছে কেউ এখানে লাফ দিয়ে এসেছে। হয়তো ওই হবে স্যার, যেই ব্লাস্টগুলো করেছে। জিজ্ঞাসাবাদ করেছিলে? কেউ কি কিছু দেখেছিল? না স্যার। খুব ভালো একটা প্ল্যানিং করেছে। বাড়ির প্রত্যেকটা জায়গাও ভালো করে চিনত, আর ওনার রুটিন সম্পর্কেও। প্রথমে রানে, এবার ইনিও। দুটোই খুন, আর দুটোকেই অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা। সিসিটিভি ক্যামেরা এখানে, ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। মুখটা ঢেকে রেখেছে, আর হাইটটাও বেশ ভালো, স্টাউট চেয়ার। হ্যাঁ স্যার হাইট বডি তো একদম দয়া স্যারের মতো স্যার। হ্যাঁ, মানে একটু আধটু। এই তিনজন সৎ অফিসারের মৃত্যু মানে আমাদের পুরো সিস্টেমের বিরাট ক্ষতি। আর যে এই সমস্ত কাজ করেছে না, তার সঙ্গে আমরা এমন কিছু করব যে পরের জেনারেশন তা মনে রাখবে। থানের জুডিডিকশনের লোকেশন সায়া ম্যামের কাছে ছিল, আর সায়া ম্যামের কাছে ডিএর কেসটাও ছিল। সেই জন্য সায়া ম্যাম ডিএর রাডারের মধ্যে ছিল। প্রণালীর প্রথম পোস্টিংও ভিওয়ান্ডিতেই ছিল। তাহলে সায়া ম্যাডামকেই রিপোর্ট করেছিল। ও হয়তো এই ফেক সিম কার্ডের র্যাকেটের ব্যাপারে সবটা জানতে পেরেছিল, আর তখন হয়তো রিপোর্টিং অফিসার সায়া ম্যাডামকে রিপোর্ট করেছিল। আর রানের ফোনে ডিএর নাম্বার। রানে, প্রণালী আর সায়া ম্যাম, তিনজনের মধ্যে একটাই সূত্র আছে, এই ধ্রুবেশ। অভিজিৎ, এটা কিন্তু কাকতালীয় ব্যাপার নয়। ওই ধ্রুবেশ মারাই যায়নি। নিজের মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়ে ও সব পুলিশ অফিসারের থেকে প্রতিশোধ নিয়েছে।
যারা ওর প্ল্যান জানতো, ওর প্ল্যান আমরা জানি, তাই ওর নেক্সট টার্গেট আমাদের মধ্যেই কেউ হতে পারে। দেখে নিও। এই ছায়া ম্যাম, প্রণালী আর রানে তিনজনের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আর পোস্টিং, তাও এই খুনি ওদের টার্গেট করেছে। এই তিনজনের কি অন্য আর কোনো প্রফেশন আছে? স্যার, রানি অ্যান্টি টেররিস্ট সেল 2018 বম্বিং হিরো। প্রণালী ফার্স্ট রেসপন্ডার অ্যাট 2020 হোটেল সিজ। সায়া ex-ATS চিফ ট্রান্সফার টু থানে আফটার 2015 আর্মস অল মেডেলস অ্যান্ড অ্যাওয়ার্ড। এনারা তিনজনেই হাইলি ডেকোরেটেড অফিসার, হাই প্রোফাইল কেসের ওপর কাজও করেছেন, এমনকি প্রাণের ঝুঁকিও নিয়েছেন নিজেরা। আমাদের এই তিনজনকে ন্যায় বিচার পাইয়েই দিতে হবে। এত ভালো অফিসারকে যে মেরেছে সে কত জঘন্য একটা মানুষ। পঙ্কজ, আর কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা দেখো। স্যার, স্যার পেয়ে গেছি লিংক। এই দেখুন স্যার, সমর। রানে স্যার 2018-তে সমরকে অ্যারেস্ট করেছিল, কিন্তু এভিডেন্স না থাকার জন্য ছাড়া পেয়ে গেছিল। প্রণালীর কেসে যখন হোটেলে অ্যাটাক হয়েছিল তখন দ্রিবেশ অ্যারেস্ট হয়েছিল, আর 2019-এ ইন্সপেক্টর সায়া আর্মস ডিলে সমরকে আবার অ্যারেস্ট করেছিল। যাই বলো না কেন, এই তিনজন পুলিশ অফিসারের মৃত্যুর পেছনে এই দুজনের মধ্যে কারোর হাত আছে, সমর বা দ্রিবেশ। সব কানেকশনগুলো স্যার ওই লোকেশনের দিকে ইশারা করছে। হ্যালো, সিআইডি ব্যুরো। কি স্যার? কমিশনার স্যার বম্বের ওপর বসে রয়েছেন, হাঁটতে চলেছে। হোয়াট? মিডিয়া থেকে ফোন এসেছিল স্যার, ওনার অফিসে কেউ বম্ব ফিট করেছে। ভিতরে বোম রাখা আছে, বেরিয়ে এসো সবাই, এখানে থেকো না, ভিতরে বোম রাখা আছে, পালাও এখান থেকে, পালাও, বেরিয়ে এসো সবাই, বেরিয়ে এসো, ভিতরে বোম রাখা আছে, যখন তখন ফেটে যাবে, পালাও। আরে বেরো এখান থেকে, বেরিয়ে এসো সবাই, এখান থেকে দূরে কোথাও চলে যাও, ভিতরে বোম রাখা আছে, পালাও, এখান থেকে পালাও, বেরিয়ে এসো সবাই, বেরিয়ে এসো, ভিতরে বোম রাখা আছে। চলুন, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে যান। আরে ভাই তাড়াতাড়ি চল, বোম আছে ওখানে, বোম আছে। আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছে। পঙ্কজ, স্যারকে নিয়ে যাও। সামনে চলুন, তাড়াতাড়ি চলুন। আসুন। হ্যাঁ চলো। স্যার প্লিজ বি সেফ। হ্যাঁ দয়া, তুমি? আসলে স্যার আমি আপনাকে একটা সিকিউর জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি ওখানে সেফ থাকবেন, টেনশন নেবেন না। আসুন স্যার। দয়া, তুমি আমায় কোথায় নিয়ে এলে? স্যার আপনার জন্য এখন সেফ জায়গা এটাই। আসুন স্যার, এইদিকে আসুন। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি করছো? দয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে তুমি তাহলে রানে আর একজন অফিসারকে মার্ডার করেছো? তুমি একজন পুলিশ অফিসার হয়ে এভাবে খুন করছো কি করে? আমি তোমাকে ছাড়বো না। স্যার বোম এখানে।
স্যার বোম এটার ভেতরে। মগজ, বম্ব স্কোয়াডকে খবর দাও। হ্যালো, ফার্স্ট ফ্লোরে এসো। সাবধানে। স্যার, বমের ওয়েটেজ কম ছিল, কিন্তু এই জায়গাটাকে ওড়ানোর জন্য যথেষ্ট ছিল। ডিফিউজ করে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই স্যার। অভিজিৎ, খোঁজ নাও কমিশনার সাহেব কোথায় আছেন। আমাকে কথা বলতে হবে। স্যার, আমি ওনাকে গাড়িতে বসিয়ে দিলাম, উনি সেফ হাউসের দিকেই গেলেন। আচ্ছা, রিং হচ্ছে কিন্তু উনি ফোন তুলছেন না। পঙ্কজ, তুমি ওনাকে একলা কি করে ছেড়ে দিলে? হ্যাঁ, স্যার, ওখানে ড্রাইভার ছিল ওনার সঙ্গে, সোজা সেফ হাউসেই গেছেন হয়তো। আমি ভাবলাম গাড়িতে যে ছিল ড্রাইভারই ছিল তো। দেখেছো তুমি এত বড় ভুল করলে? চলো ট্র্যাক করো, ট্র্যাক করো। আরে ট্র্যাক করো, কি করছো? লেটস গো। স্যার, কমিশনার স্যারের ফোন এখানেই ট্রেস হয়েছে। ও নো, ডেট স্যার। মাই গড। সমস্ত এক্সিট পয়েন্ট বন্ধ করো। সে যেই হোক না কেন এখান থেকে যেন পালাতে না পারে। স্যার, হ্যাঁ, ক্লিনিং অ্যাসিডের স্মেল আসছে। মনে হচ্ছে খুনির রক্ত পড়েছে, আঘাত লেগেছে ওর। হ্যাঁ স্যার, খুনিরই রক্ত হবে। ওনার সাথে হয়তো ওর মারপিট হয়েছে আর রক্ত বেরিয়েছে। ডিএনএ টেস্ট করে যাতে আমরা ওর কাছে না পৌঁছতে পারি তার জন্য পুরো জায়গাটাকে স্যানিটাইজ করে দিয়েছে। কমিশনারের অফিসে বোম প্ল্যান্ট করা অত সহজ নয়। এ নিশ্চয়ই ভেতরের লোকের কাজ। স্যার, ওই বিল্ডিং এ তো 80% লোক পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। তাতে কি হয়েছে? কোনো খাকি উর্দি পড়া লোককে সন্দেহ করতে আমার ভালো লাগে না, কিন্তু কেসটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সবাইকে সন্দেহ করতে আমরা বাধ্য। আর এটা ভুলে যেও না যে এই বিল্ডিংয়ে 20% ক্রিমিনাল ছিল। ওদের মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে। সিসিটিভিতে সবার অ্যাক্টিং দেখা যাক, দেখা যাক কে ওভার অ্যাক্টিং করছিল আর কে সে যে বোম রেখে গেছিল। স্যার, ওভার অ্যাক্টিং এর ওভার স্মার্ট ও সব ডিলিট করে দিয়েছে। হয় ও কোনো প্রফেশনালের হেল্প নিয়েছে, আর না হলেও নিজেই জানতো কি করতে হবে। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, কমিশনারকে কেন মারলো? এই কমিশনারের সঙ্গে কিসের কানেকশন আছে দিবেশের? কি কানেকশন হতে পারে? কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। একটা কাজ করো, ওই গোডাউনে তোমরা সবাই গিয়ে অ্যাটাক করো। ওইখানেই কমিশনারের খুনের সূত্র পাওয়া যাবে। ওকে স্যার, প্লিজ ওই লোকেশনটার নাম নেবেন না। আপনি যেই ওখানে যাবার কথা বলেন, কেউ একজন শহীদ হয়ে যায়। আর স্যার, ওই খুনিকে যতক্ষণ আমরা আমাদের হাতে পাচ্ছি, আমরা আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আমি নিজে এখানে থাকবো আপনার সঙ্গে। আমি এখানেই থাকবো আমি স্যার। শহীদ হচ্ছি না, বুঝেছো? যাও ওদের সঙ্গে। চলুন পঙ্কজবাবু।
সবাই হাত উপরে করো, হাত উপরে করো সবাই। সবাই বসে থাকো, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। নিচে। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো এখানে। সমর কোথায়? সবাই নিচে। আমি কিছু ডিটেলসে জানি না, যেটা সমর দাদা বলতেন ওর ইনস্ট্রাকশনই আমরা ফলো করি। এখান থেকে পালাও, এই গুলি চলছে। আরে গুলি চলছে এখানে কেন? এই দেখো মোবাইল। ওর ফোনটা এখানে ফেলে গেছে। সবাইকে অ্যারেস্ট করো। প্রত্যেকটা বমে যে বানিয়েছে তার বুদ্ধি দেখা যায়। আর স্যার, এর প্রত্যেকটা কানেকশনের মধ্যেই পারফেকশন আছে। কিন্তু এখানে দেখুন স্যার, এই ওয়্যারটা, এটা জেনে বুঝে খোলা রাখা হয়েছে। এর মানে হলো ওখানে কোনো বম ফাটার জন্য রাখাই হয়নি, এটা প্লান্ট করা হয়েছিল শুধু এই জন্য যাতে ওই পরিবেশে হুড়োহুড়ি পড়ে যায়। না সারিকা, বোম শুধু শুধু ওখানে রাখা হয়নি, ওটা জেনে শুনে বানানো হয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আর কমিশনার সাহেবকে আলাদা করার জন্য। স্যার এক মিনিট, হ্যাঁ। স্যার এই বম এর আগেও বানানো হয়েছিল, 2018-তে ট্রেন ব্লাস্টে ইউজ করা হয়েছিল এটা। 2018-তে? তাহলে তো বোম ব্লাস্টের সময় দ্রিবেশও ছিল। ওই বোম দ্রিবেশই বানিয়েছিল। তাহলে এই বোমটাও দ্রিবেশই বানিয়েছে। কমিশনের অফিসে যে বোম রেখেছিল তার কোনো ফুটেজ পাওয়া গেছে? স্যার ওখানে সমস্ত ফাইল করাপ্ট ছিল, কিন্তু কিন্তু কি? স্যার একটা ফ্রেম আছে খালি, দেখাচ্ছি আপনাকে। দেখাও। এটা 11 মিনিট 17 সেকেন্ডসে মুখটা তো দেখা যায়নি, কিন্তু হাত দেখা গেছে, তাও লেফট হ্যান্ড। কিছু পেলে ফোন থেকে? সমরের অ্যাড্রেস বা অন্য কিছু? প্রত্যেক স্কুলের লোগো আলাদা হয়, আর ওই লোকেদের কাছে আমাদের এই লোগোই পৌঁছবে। ভূমিকে ফোন করছি। হ্যালো। হ্যাঁ ভূমি, আমি তোমাকে একটা স্কুলের লোকেশন পাঠিয়েছি। হ্যাঁ, সেন্ট উইলিয়াম হাই স্কুল, আর একটা বাচ্চার ফটো পাঠিয়েছি। তুমি একটু ওই স্কুলে যাও আর বাচ্চাটার ব্যাপারে খোঁজ নাও। হ্যাঁ, ততক্ষণে আমরা ওখানে পৌঁছচ্ছি। স্যার এই সে বাচ্চা ছেলে আয়ান। আয়ান বাবা, এটা তোমার বাবার ফোন তাই না? বাবা? হ্যাঁ। বাবা তো মরে গেছে, পুলিশ আঙ্কেলরা ওনাকে মেরে দিয়েছে। তোমরা কি আমাকেও মারতে এসেছো? আরে না, আমরা কেন মারবো তোমায়? আমরা তোমাকে সাহায্য করতে এসেছি এখানে। এটা তোমার বাবার ফোন, এই দেখো, এই তোমার ছবি আছে এতে। এটা আমার কাকুর ফোন, তোমরা কি ওনাকেও মেরে দেবে? আরে না না, এসব তুমি কি বলছো বাবা? কাকার সঙ্গে আমরা তো শুধু কথা বলতে চাই। ওনাকে কিছু প্রশ্ন করব, তারপর ওনার ফোনটা ওনাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা, থাকে কোথায় তোমার কাকা? কাকু আমাদের সাথে থাকে না, কাকু ছবিটা স্পোর্টস ডের দিন তুলেছিল। ওকে, ঠিক আছে, তোমাকে আমরা তোমার বাড়িতে দিয়ে আসি আমাদের গাড়ি করে। আচ্ছা, ব্যাগ কোথায় তোমার? বাসে। আপনারা কারা? আর আমার ছেলে আপনাদের সাথে? তুই বাসে কেন আসিসনি? ম্যাম, আমরা সিআইডি থেকে। সিআইডি? মা আমি গেম খেলবো, আমি ঘরে যাচ্ছি। শোন না, দাঁড়া। ম্যাডাম, আমরা এই ফোনটা পেয়েছি। আয়ান বলল যে এটা ওর কাকা সমরের ফোন। সমর তো এখানে থাকে না, আমার স্বামীর মৃত্যুর পর থেকে ও এখানে থাকে না। কি নাম আপনার স্বামীর? দ্রিবেশ। দ্রিবেশ? দেখুন, সম্পর্ক একেবারে উঠে যায় না। ফোনে নিশ্চয়ই কথা হয় সমরের সঙ্গে? আমাদের কোনো কথা হয় না, ও শুধু টাকা পাঠায়। কাজ কি করে এই সমর?
সেটাই যেটা ধ্রুবেশ করতো, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কাকু নতুন নতুন ভিডিও গেমস বানায় আর তারপর আমাকে পাঠায়ও। মামা আমার সাথে রমাস গেম খেলছে, আমার অনলাইন বেস্ট ফ্রেন্ড। আজ তো আমি ওকে হারিয়েই দেখাবো, কারণ ও কার রেসিং গেম খেলতেই পারে না। ঠিক আছে ম্যাম, আমরা এখন আসছি, প্রয়োজন পড়লে কিন্তু আবার আসবো। দয়া, এই রামাস নামটা কোনো দোকানের নাম হতে পারে, কিন্তু কোনো মানুষের নাম হতে পারে, তুমি জানো কি? তাও একটা বাচ্চার। না, আমি কখনো শুনিনি। না স্যার। দয়া এ রামাসের সঙ্গে নয়, সমরের সঙ্গে গেম খেলছে। রামাস তাকে উল্টে দিলেই সমর। 1 2 4 4 2 1, বুঝতে পেরেছো? তার মানে ও বাচ্চার ফ্যামিলিকে এই ভিডিও গেমের দ্বারা ট্র্যাক করছে। কারেক্ট। ও, যদি ও ট্র্যাক করতে পারে তাহলে আমরাও ওকে ট্র্যাক করতে পারি। ভূমি, আমাদের সিস্টেম। আপনারা আবার? আরে এক সেকেন্ড, আরে এটা কি করছেন? আপনার ওয়াইফাই 3094, কিন্তু ম্যাম, খুব দরকারি কাজ আছে, আপনি প্লিজ কোঅপারেট করুন, প্লিজ। আরে বাহ, খেলতে থাকো তুমি। আমরা তোমার কম্পিউটার আরো ফাস্ট করে দেবো। ওকে, ভালো লাগছে তো? আমি জিতে গেছি, আমি জিতে গেছি। শোনা, আরেকটা গেম তুমি খেলো, আমাকেও শেখাও না, আমিও শিখতে চাই। আমি সবাইকে শিখিয়ে দেব। আরে বাহ, থ্যাংক ইউ। স্যার হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু বাবা, বাস্তবে এত জোরে গাড়ি কখনো চালিও না। দেয়ার ইজ নো সেকেন্ড চান্স। ওকে, বাই। বাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আইপি অ্যাড্রেসটা পাওয়া গেছে, কমিশনারের অফিসের কাছে, এমজি রোড। গেম ওভার, সমর। ফাইনাল লেভেল বাকি আছে স্যার। বাচ্চার সঙ্গে খেলে আসছেন না আপনারা? বাচ্চাদের সঙ্গে তো যে কেউ খেলতে পারে, তাই তো? এদিকে এসো। এখনই জানতে পারা যাবে যে কত লেভেলের বাকি আছে, বুঝেছিস? অভিজিৎ, এই দেখো, এটা হচ্ছে ওর গেম প্ল্যান, কমিশনারের অফিসের ব্লুপ্রিন্ট আর বোমের ডিজাইন। স্যার এই বোম ডিজাইন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আর এটা আমার ল্যাপটপে কি করছে সেটাও আমি কিছু জানি না স্যার। তোর প্ল্যান তোর ল্যাপটপে থাকবে না তো কোথায় থাকবে? এটাই তো তুই ডিলিট করতে চাইছিলি। না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, এটা দৃবেশের সিগনেচার বোম প্ল্যান স্যার। আর ও তো স্যার পুলিশের কাস্টডিতে ছিল। তো এটা তো কপি করে যে কেউ আমার ল্যাপটপে রাখতে পারে স্যার। কেউ কপি করে রেখে দিয়েছে আমার ল্যাপটপে। স্যার আমি সত্যি বলছি স্যার, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই স্যার। অনেক গল্প শুনিয়েছিস তুই, চল স্যার বাকি গল্পটা বিউরোতে বলবি। স্যার প্লিজ চল। স্যার স্যার সমর, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। বেটার হয় নিজের দোষ স্বীকার করে নাও। আপনি ভুল লোককে ধরেছেন। সাইবার ক্রাইম যথেষ্ট প্রফিটেবল এসিপি স্যার। বোম মার্ডার্স এসব আউটডেটেড হয়ে গেছে। আজকাল মানুষ অনলাইন ফ্রড করে, লুট করে। তাহলে আমি অফলাইন মার্ডার করব কেন? এটা কি তোরই ফোন? সিক্রেট ফোল্ডারে ছিল এটা। স্যার কেউ আমায় ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি না এটা কে করছে। আরে ভাই, তোমাকে সব জায়গায় দেখা যাচ্ছে, তাও তুমি অস্বীকার করছো। সায়া ম্যামের বাড়িতে আমরা তোমার জুতোর চিহ্ন পেয়েছি, বুঝতে পেরেছো? আর তোমার জুতো নিশ্চয়ই তোমাকে ছাড়া ওখানে একা একা চলে যায়নি। স্যার আমি ওখানে ভিপিএন রাউটার সেট আপ করতে গিয়েছিলাম, আর ইন্সপেক্টর স্যার কম্পিউটারও আমি ইনস্টল করে দিয়েছিলাম। স্যার ওনাকে আমি অনেক দিন ধরে চিনি স্যার, ভিওয়ান্ডি থেকে। আমার ভাইকে রানে মেরেছিল। হ্যাঁ, এই কথা সত্যি যে ওর মৃত্যুর খবর শুনে আমি খুব খুশি হয়েছিলাম, ভালো লেগেছিল। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি খুনি নই। চুপ করো। যখন সব রাস্তা বন্ধ থাকে তখন সত্যের পথে চলাটাই বুদ্ধিমানের কাজ। পঙ্কজ, নিয়ে যাও একে আর কনফেশন করাও। এসিপি স্যার,
চলো। স্যার আমি কোনো কারণ ছাড়াই ফেসে যাচ্ছি স্যার। স্যার এ অন্য কেউ করছে স্যার। চলো। স্যার আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার আমার কথা শুনুন স্যার।